আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো রাইট নাও আমি সেন্ট্রাল লন্ডনে আছি। আমি এখানে আসছি আজকে আমি চলে আসছি সেন্ট্রাল লন্ডনে। সেন্ট্রাল লন্ডনে আসার একটাই কারণ, আমি আমি রাস্তাটা পার হয়ে নেই। সো এটা দ্য ইভার আফটার গার্ডেন। এই যেখানে লেখা আছে দিস পার্ক ইজ ফ্রি ফর এভরিওয়ান, বাট আপনি যদি চান আপনি ডোনেশন করতে পারবেন। এখানে ক্যান্সারে যারা ভুগতেছে তাদের জন্য আপনি ডোনেশন করতে পারবেন। সো পার্কের যেই থিমটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে রাতের বেলা, সবসময় আমরা দিনের বেলা ফুল দেখতে যাই, তো এখানে রাতের বেলা আপনি ফুল দেখতে পারবেন। ফুলের মধ্যে লাইট জ্বলে আছে, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তা আসলে আমি আপনাদেরকে গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাই, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে প্রচুর লাইটিং, আমার কি সুন্দর লাগতেছে লাইটিং এ। লন্ডনে এখন পুরোপুরি শীত চলে আসছে বলা যায়। আর এই শীতকালের অনেকগুলো বাজে দিকের মধ্যে একটা হইছে শীতের দিনে দেশে বৃষ্টি হয় আর সানসেট হয়ে যায় কুইকলি। সামারে রাতের 10:30 11টা পর্যন্ত সানলাইট থাকে, বাট শীতকালে হয় কি 3টা 3:30টার দিকেই সন্ধ্যা হয়ে যায়, তো অনেক কুইকলি অন্ধকার হয়ে যায় চারদিক। তো এই অন্ধকারকেই আলোকিত করার জন্য সেন্ট্রাল লন্ডনের অনেক জায়গায় খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। সো এরকমই লাইটিংয়ের একটা পার্ট হচ্ছে এই গার্ডেনটা। এটার নাম দ্য এভার আফটার গার্ডেন, যেটা বন্ড স্ট্রিটে অবস্থিত। আমি ভিডিওর ক্যাপশনে লোকেশনটা মেনশন করে দিব, আপনারা চেক করতে পারেন। প্রতি বছর নভেম্বরের 14 তারিখ থেকে ডিসেম্বরের 18 তারিখ পর্যন্ত এই গার্ডেনটা ওপেন করা হয়, সবার জন্য উন্মুক্ত। আর একটা ভালো দিক এই গার্ডেনে কোনো প্রি বুকিং করা লাগে না। লাইক আপনি গিয়ে হেঁটে দেখে আসতে পারবেন, এত বেশি ভিড়ও থাকে না। তো কিছুদিন আগে আমি আমার কাজ শেষ করে চলে গেছিলাম বন্ড স্ট্রিটে এই পার্কটা দেখার জন্য, মানে এই ফুলের বাগানটা দেখার জন্য। ফুলের বাগানটা দেখে আমি রীতিমতো আশ্চর্য হয়ে গেছি যে কত সুন্দর আর রিয়েলিস্টিকভাবে সাজানো হয়েছে। দেখে বোঝাই যায় না যে প্রত্যেকটা রোজ একটা একটা প্লাস্টিকের ফুল। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। আর এখানে আপনি চাইলে ডোনেশন করতে পারবেন। মিনিমাম ডোনেশন 10 পাউন্ড। আর এই ডোনেশনের টাকা যাবে যারা ক্যান্সার আক্রান্ত তাদের চ্যারিটির জন্য। আর কেউ যদি ডোনেশন করে থাকে তাদের টাকা শুধু ইউকের ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য না, সারা ওয়ার্ল্ড ওয়াইড নাকি যারা ক্যান্সার আক্রান্ত তাদের জন্য এই চ্যারিটিটা ইউজ করা হয়। আর এখানে আপনি ব্রিটিশদের দেখলাম তারা তাদের প্রিয়জনদের স্মরণে এক একটা নোটস লিখতেছে। নোটস লিখে প্রত্যেকটা ফুলের নিচে এক একটা ফুলের নিচে গুজে দিচ্ছে, কারণ তারা বিশ্বাস করে যে তারা যদি এখানে ডোনেশন করে আর তাদের মৃত ব্যক্তিদের স্মরণে কোনো কিছু লিখে তাদের আত্মা নাকি শান্তি পাবে। তো আমি এগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর শুনলাম এখানে যারা দায়িত্বরত তারা প্রত্যেকে নাকি ফ্রিতে গার্ডেনের জন্য কাজ করতেছে। তো সেই ব্যাপারটা জেনেও আমার কাছে খুবই ভালো লাগলো। তো এখানে অনেক ফুল, হাজার হাজার ফুল, এত বিস্তীর্ণ একটা খোলা মাঠের মধ্যে এতগুলা ফুল। আমি যদিও দেখতে সবগুলো একই রকম, বাট চোখ ফেরানো যায় না, এত সুন্দর লাগতেছিল। আর এখানে উনি যেই রোজগুলার পাওয়ার শেষ হয়ে যাচ্ছিল, চার্জ শেষ হয়ে যাচ্ছিল, তাদেরকে রিপ্লেস করতেছিল অন্য একটা ফুল দিয়ে। ওইটা হাস্যকর, কারণ যেহেতু এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তো একটু পরপর চার্জ চলে যায়। তো চার্জ চলে যাওয়ার পরে এগুলো আবার রিপ্লেস করতে হয়, নাহলে দেখা যায় যে অন্ধকার হয়ে গেছে। আর শুনলাম এই বাগানটাতে নাকি 30,000-এরও বেশি আর্টিফিশিয়াল রোজ আছে। তো ওই সন্ধ্যাটা আমার খুবই সুন্দরভাবে কাটছে। লন্ডন আসার পর থেকে ইচ্ছা ছিল এই বাগানটাতে ভিজিট করব, সো ইচ্ছাটা পূরণ হলো আর কি। এতক্ষণ দ্য এভার আফটার গার্ডেনে হাজার হাজার রোজ দেখলাম। আশা করি আমার সাথে আপনারাও ভিডিওটা অনেক এনজয় করছেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কখনো এরকম গার্ডেন দেখছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি যদিও,
আর এখানকার যে থিমটা খুবই সারপ্রাইজিং অ্যান্ড আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আরেকটা লন্ডনের ব্লগে। লন্ডনে এখন ক্রিসমাসের টাইম, সো অনেক সুন্দর করে সবগুলা জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আশা করি একটা একটা করে যতটুকু পারি আমি ততটুকু আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।